বন্ধুরা, অর্চুর হেসেলে তোমাদের স্বাগত জানাই। আমি অর্চনা চৌধুরী, ইন্ডিয়া, কলকাতা নিউ মার্কেট থেকে। বাইরে কনকনে শীত, 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। মন চায় কিছু ভালো মন্দ খেতে, তাই সন্ধেবেলা সুন্দর একটা নাস্তা নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আজ আমি বানাবো ব্রেড মেয়ো রোল। তোমরা দেখো, এটা চিকেন আর কিছু ভেজি দিয়ে তৈরি করব। তোমরা কেমন লাগে জানাবে, তোমাদের জানানোর জন্য আমি অপেক্ষা করব। বন্ধুরা, ব্রেড চিকেন মেয়ো রোল বানানোর জন্য আমি ইনগ্রিডিয়েন্টসগুলো তোমাদের বলে দিচ্ছি কি কি লাগবে। আমি এখানে 6 পিস ব্রেড নিয়েছি, স্লাইস ব্রেড। এখানে ব্রেড ক্রাম করা আছে। এটা চিকেন কিমা 100 গ্রাম মতো, একটা চপড অনিয়ন, হাফ চামচ করে আদা রসুনের পেস্ট, চিলি ফ্লেক্স, 1 বাটি মেয়োনিজ, আমি ময়দা রেখেছি, এটা গুলে নেওয়া হবে, নুন, আর ভেজিটেবিলের মধ্যে এখন শীতকাল বলে যা যা পাওয়া যায় তোমরা সব কিছুই অ্যাড করতে পারো। ধনে পাতা, স্প্রিং অনিয়ন, ক্যাপসিকাম, গাজর আর বাঁধাকপি। এই হলো আমার উপকরণ। আর তেল তো লাগবেই। আমি চিকেন মেয়ো রোল বানানোর জন্য চিকেনটা প্রিপেয়ার করে নিচ্ছি। কড়াই তেল দিলাম। এই তেলে আমি চিকেন আর মশলা দিয়ে, ভেজিটেবল দিয়ে আগে আমি পুরটা তৈরি করে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চপ করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা নরম হয়ে এসছে। এবার আমি আস্তে আস্তে ভেজিটেবলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আদা রসুনের পেস্টটাও আমি এর মধ্যে একটু ফ্রাই করে নেব। তারপর চিকেনটা ঢেলে দেব। এই পুরটা একটা কন্টেনারে, এয়ারটাইট কন্টেনারে যদি রেখে দেওয়া যায়, 1 সপ্তাহ 10 দিন আপনারা রেখে দিয়ে এটা আপনারা ইউজ করতে পারবেন। রোলগুলো কাঁচা অবস্থাতেও আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়ে যখন আপনাদের প্রয়োজন হবে ওগুলো ফ্রাই করে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারবেন। এবার আমি চিকেন কিমা দিলাম। নামানোর আগে একবার নুনটা টেস্ট করে দেখতে হবে। চিকেন কিমা দেওয়ার পর নুনটা যেন ঠিক থাকে। এবার আমি একটু ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য, আর ফ্লেমটা লো করে দেব। চিকেনের পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা তুলে একটা বলে রাখছি। আমি এবার এই ময়দার একটা ব্যাটার তৈরি করব, যেটায় আমি চিলি ফ্লেক্স দিলাম, একটু নুন দিলাম, আর জল। এটাকে সুন্দর করে গুলে নিতে হবে যাতে ব্যাটারটা খুব পাতলাও না হয় আবার খুব ঘনও না হয়। রোলগুলো তৈরি করে এতে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্পে বুড়িয়ে ভাজতে হবে। ব্যাটারটা হয়ে গেছে তৈরি। এবার আমি এটাকে সরিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি চিকেনটার সাথে মেয়োনিজটা মিক্স করব এক সাইড দিয়ে, কেননা এতটা চিকেন আমার নাও লাগতে পারে। যতটা লাগবে ততটাই আমি ইউজ করব আজ, বাদ বাকি আমি স্টোর করে রেখে দেব। আমি এই ব্রেড মেয়ো রোল বানানোর জন্য এই ব্রেডগুলো নিয়ে নিচ্ছি। আবার আমি এগুলোকে রুটির বেলনিতে এরকম করে প্লেন করে বেলে নিচ্ছি। তারপর চিকেন ভেজি যে প্রিপারেশনটা আমি বানিয়ে রেখেছিলাম, পুরটা, সেটা এর মধ্যে দিয়ে আমি রোলটা কিভাবে বানাচ্ছি বন্ধুরা তোমরা দেখে নাও। এইভাবে বানিয়ে নেওয়ার পর এইভাবে আমি একদম স্লাইটলি
হালকা করে এতে ডুবিয়ে নিলাম। তারপর ব্রেড ক্রাম্পে এটাকে জাস্ট কোট করে নিলাম। এই কোটটা তোমরা একটু সুন্দর করে করবে, তাতে ব্যাপারটা খুব ক্রিস্পি হবে। আমি একের পর এক এই ব্রেড রোলগুলো এখানে সাজিয়ে রাখছি। আমি এবার ব্রেড চিকেন মেয়ো রোলটা ফ্রাই করে নেব। কড়ায় তেল দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। আমি আস্তে আস্তে এগুলো ফ্রাই করে নিচ্ছি। উল্টে দিচ্ছি। মুড়মুড়ে খাস্তা ব্রেড মায়ো রোল খুব মজাদার খেতে। বন্ধুরা, বাড়িতে একবার অবশ্যই বানাবে তোমরা। রোলগুলো দুটো সাইড বেশ বাদামি হয়ে ফ্রাই হয়ে গেছে। এবার বন্ধুরা, আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা, একটা মেয়ো রোল আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে আমি তৈরি করেছি, আর এর ভেতরটা কত সুন্দরভাবে স্টাফিং হয়েছে। কি ইয়াম্মি দেখতে! ওয়াও! বন্ধুরা, আমার ব্রেড চিকেন মেয়ো রোল ফিনিশড। দেখো এটা কত সুন্দর ইয়াম্মি লাগছে। তোমরা এইভাবে করে দেখবে, আর চা, কফি এগুলোর সাথে সার্ভ করতে ভুলবে না।